আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম জানাচ্ছি আমার আরবিক লেসনে। আজকে আমাদের কন্টিনিউশন চলছে মদিনা আরবিক বুক সিরিজের বুক 1 চ্যাপ্টার 2 ইনশাআল্লাহ। আজকের চ্যাপ্টারে আমরা শিখব দালিকা। এখানে আমরা দেখতে পাচ্ছি দালিকা, যেটার ইংরেজি অর্থ হচ্ছে দ্যাট। বাংলা বলি আমরা ওটি বা ওটা বা সেটা। পূর্ববর্তী চ্যাপ্টারে আমরা শিখেছিলাম হাদা মানে দিস মানে এটি। এখন শিখছি দালিকা মানে সেটি বা ওটা। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম এক্সাম্পলে বলা হচ্ছে মা দালিকা। মা দালিকা মানে হচ্ছে হোয়াট ইজ দ্যাট, ওটি কি বা ওটা কে। এভাবে আমরা অবজেক্টের দিকে, আমরা যদি কোনো একটা বস্তুর দিকে আমরা ইঙ্গিত করি তাহলে আমরা বলবো ওটি কি, বা যদি একটি ব্যক্তির দিকে আমরা ইঙ্গিত করি সেটাকে বলবো আছে উনি কে। এখানে ইনি কে বলা হবে না, কারণ এটা দালিকা দিয়ে একটু দূরবর্তী জিনিসকে বোঝানো হয়, সেজন্য আমরা বলবো উনি কে অথবা ওটি কি। তো মা দালিকা, মা আমরা আগে শিখেছি, মা মানে ওয়ার্ড, দালিকা মানে দ্যাট। মা দালিকা মানে হচ্ছে হোয়াট ইজ দ্যাট, বাংলা অর্থ হচ্ছে ওটি কি। এখানে আমরা দেখতে পাচ্ছি দালিকা নাজমুন, ওটি একটি তারা। দ্যাট ইজ আ স্টার। দালিকা দিয়ে দ্যাট আর নাজমুন মানে স্টার বা তারা। সো দালিকা মানে হচ্ছে দ্যাট, নাজমুন মানে হচ্ছে তারা। দালিকা নাজমুন মানে দ্যাট ইজ আ স্টার, ওটি একটি তারা। এখন আমরা এই এক্সাম্পলে আসি। এখানে দেখতে পাচ্ছি হাদা মসজিদুন ওয়াদালিকা বাইতুন। আগে আমরা শিখেছি হাদা মানে দিস, মসজিদুন মানে মসজিদ, ওয়া মানে এবং, দালিকা মানে দ্যাট, বাইতুন মানে হাউস। তার মানে হচ্ছে হাদা মসজিদুন মানে হচ্ছে এটি একটি মসজিদ, দিস ইজ আ মসজিদ। ওয়াদালিকা বাইতুন অ্যান্ড দ্যাট ইজ আ হাউস, এবং ওটি একটি ঘর। তার মানে হচ্ছে যে এখানে আবার ইংরেজিতে একটু বলছি, হাদা মসজিদুন ওয়াদালিকা বাইতুন মানে হচ্ছে দিস ইজ আ মসজিদ অ্যান্ড দ্যাট ইজ আ হাউস, বাংলা হচ্ছে এটি একটি মসজিদ এবং ওটা একটি ঘর। এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি হাদা হিসওয়ানুন ওয়াদালিকা হেমারুন। তার বাংলা অর্থ হচ্ছে এটি একটি ঘোড়া এবং সেটি একটি গাধা। ইংরেজিতে হচ্ছে দিস ইজ আ হর্স অ্যান্ড দ্যাট ইজ আ ডাঙ্কি। এখন আসুন আমরা এই এক্সাম্পলে আসি। এখানে বলা হচ্ছে আদালিকা কালবুন, এটি কি একটি কুকুর? ইজ দিস আ ডগ? উত্তরে বলা হচ্ছে লা দালিকা ইত্তুন, নো দ্যাট ইজ আ ক্যাট। বাংলা অর্থ হচ্ছে না, ওটা একটা বিড়াল। আবার বলি আদালিকা কালবুন, ইজ দ্যাট আ ডগ? লা দালিকা ইত্তুন, নো দ্যাট ইজ আ ক্যাট। শেষ যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি সেটা বলা হচ্ছে মা দালিকা, হোয়াট ইজ দ্যাট। এখানে ইঙ্গিত করা হচ্ছে হোয়াট ইজ দ্যাট। উত্তরে বলা হচ্ছে দালিকা সারিরুন, দ্যাট ইজ আ বেড। আমরা আগের পর্বে শিখেছি সারিরুন মানে হচ্ছে বেড বা বিছানা। বাংলা অর্থ কি বলা যায়? মা দালিকা ওটি কি বা উহা কি। দালিকা সারিরুন, উহা একটি বিছানা বা ওটি একটি বিছানা। প্রসঙ্গক্রমে আমি বলে রাখতে চাই যে এখানে দালিকা নাজমুন যে আমরা দেখতে পাচ্ছি, এখানে দালিকা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড নাজমুন হচ্ছে অবজেক্ট। সো এখানে সাবজেক্ট অ্যান্ড অবজেক্টের একটা সেন্টেন্স স্ট্রাকচার দেখতে পাই। ঠিক তেমনিভাবে এখানেও হাদা মসজিদুন, হাদা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড মসজিদ হচ্ছে অবজেক্ট। দিস ইজ আ মসজিদ। আরবিতে
সাবজেক্ট অবজেক্টের যে ব্যাখ্যাটা সেটা হচ্ছে যে মুবতাদা অ্যান্ড খাবার। সাবজেক্ট হচ্ছে মুবতাদা, অবজেক্ট হচ্ছে খাবার। তো এখানে যালিকা হচ্ছে যে মুবতাদা, নাজবুন হচ্ছে খাবার। সো যালিকা হচ্ছে সাবজেক্ট বা মুবতাদা এবং নাজবুন হচ্ছে অবজেক্ট বা খাবার। এই পৃষ্ঠে আমরা দেখতে পাচ্ছি মান হাদা মামান দালিকা। এখানে আমরা মান শব্দ নিয়ে এক্সারসাইজ করব। আগে আমরা শিখেছি মা, এখন মান, এবং আগের পর্বে চ্যাপ্টার 1-এ আমরা শিখেছি মান মানে হু। এখানে অর্থ হচ্ছে মান হাদা মানে হচ্ছে হু ইজ দিস, মামান দালিকা অ্যান্ড হু ইজ দ্যাট। এখানে যেহেতু ব্যক্তিকে বোঝানো হচ্ছে সেখানে আমরা বলবো মান হাদা ইনি কে, ওয়া মানে হচ্ছে এবং, মান দালিকা উনি কে, তার মানে হচ্ছে ইনি কে এবং উনি কে। উত্তরে বলা হচ্ছে হাদা মুদারিসুন ওয়া দালিকা ইমামুন। দিস ইজ আ টিচার অ্যান্ড দ্যাট ইজ অ্যান ইমাম। ইনি হচ্ছেন একজন শিক্ষক এবং উনি হচ্ছেন একজন ইমাম। এই এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি মা দালিকা, হোয়াট ইজ দ্যাট, ওটি কি? উত্তরে বলা হচ্ছে দালিকা হাজারুন, দ্যাট ইজ আ স্টোন, ওটি একটি পাথর। এবং শেষ এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি হাদা সুক্কারুন ওয়া দালিকা লাবানুন, দিস ইজ সুগার অ্যান্ড দ্যাট ইজ মিল্ক। বাংলা হচ্ছে এটি চিনি এবং সেটি দুধ। চলুন আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে এক্সারসাইজ করি। এখানে রিড অ্যান্ড রাইট বলা হচ্ছে, এক্সারসাইজ হচ্ছে রিড অ্যান্ড রাইট। তো আপনারা পড়বেন এবং লেখার চেষ্টা করবেন। যেহেতু আপনার কাছে পৃষ্ঠাটা আছে আপনার প্রিন্ট করে নিতে পারেন। ইকরা ওয়াক্তুব মানে হচ্ছে যে রিড অ্যান্ড রাইট। এখানে বলা হচ্ছে হাদা সুক্কারুন ওয়া দালিকা লাবানুন। তো আপনারা রিপিট করেন, হাদা সুক্কারুন ওয়া দালিকা লাবানুন, দিস ইজ সুগার অ্যান্ড দ্যাট ইজ মিল্ক। এটি চিনি এবং সেটি দুধ। এক্সাম্পলে বলা হচ্ছে মান দালিকা, দালিকা ইমামুন, হু ইজ দ্যাট, দ্যাট ইজ অ্যান ইমাম। উনি কে, উনি একজন ইমাম। এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি আ দালিকা ইদ্দুন, লা দালিকা কালবুন। প্রশ্ন করা হচ্ছে আ দালিকা ইদ্দুন, উত্তরে বলা হচ্ছে লা দালিকা কালবুন। ইজ দ্যাট আ ক্যাট, নো দ্যাট ইজ আ ডগ। ওটি কি একটি বিড়াল, নো বা না, অ্যাকচুয়ালি বাংলায় না, ওটি একটি কুকুর। আর এই এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি মা হাদা, হাদা হাজারুন। প্রশ্ন করা হচ্ছে মা হাদা, হোয়াট ইজ দিস, যেহেতু এখানে হাদা দিচ্ছে দিস, হাদা হাজারুন, দিস ইজ আ স্টোন। সো আমরা দিস এবং দ্যাটের মাধ্যমে যেটা আমরা বুঝি, এটি এবং সেটি, এটি এবং ওটা, ইনি এবং উনি। যিনি কাছে থাকেন তাকে আমরা ইনি বা এটি বোঝাই, যেটা আমাদের কাছ থেকে ফিজিক্যালি আমাদের ডিস্টেন্সের দিক দিয়ে কাছে, অনেক দূরে না, দূরত্বের দিক থেকে দূরে না। তো আমরা হাদা বা দিস বুঝাই, এটি বুঝাই। আর যেটা একটু দূরে তাকে আমরা দালিকা বা দ্যাট বা ওটা বা উনি, যিনি একটু দূরত্বে অবস্থান করছেন। তো আমরা এই পর্বে যে নতুন শব্দগুলো শিখলাম সেটা হচ্ছে ইমামুন মানে হচ্ছে ইমাম, যেটা আমরা বাংলায় ইমাম, মসজিদে ইমাম বা যে কোনো ইমামকে বোঝায়। হাজারুন মানে হচ্ছে পাথর বা স্টোন। সুক্কারুন মানে হচ্ছে সুগার বা চিনি। লাবানুন মানে হচ্ছে মিল্ক বা দুধ। এখানে ছবি দিয়ে বোঝানো হয়েছে সুক্কারুন চিনি, লাবানুন দুধ,
ইমামুন, ইমাম, হাজারুন মানে হচ্ছে পাথর বা স্টোন। এই চ্যাপ্টারে যে পয়েন্টস টু রিমেম্বার, এই পৃষ্ঠাটা আপনাদের কাজে লাগবে। এখানে লেখা আছে যে যালিকা মানে হচ্ছে দ্যাট, অ্যান্ড ওয়া মানে হচ্ছে এবং বা অ্যান্ড। উদাহরণ হিসেবে দেওয়া আছে এখানে, দিস ইজ এ হাউস অ্যান্ড দ্যাট ইজ আ মস্ক, হাদা বাইতুন, ওয়া যালিকা মসজিদুন। তার মানে এখানে বোঝানো হচ্ছে দিস ইজ এ হাউস, যেটা কাছে, দিস ইজ এ হাউস, ওয়া যালিকা মসজিদুন, অ্যান্ড দ্যাট ইজ এ মসজিদ। তার মানে আমি যেখানে আছি বর্তমানে, বা যে ব্যক্তি বলছেন এটা, তার কাছ থেকে ঘরটি হচ্ছে কাছে এবং মসজিদটা একটু দূরে। সো উনি বাসার দিকে বা ঘরের দিকে উনি ইঙ্গিত করে হাজা, দিস, ওনার কাছে যেহেতু বলছে দিস ইজ মাই হাউস, অ্যাকচুয়ালি নট মাই হাউস, দিস ইজ আ হাউস অ্যান্ড দ্যাট ইজ আ মসজিদ, এবং যেটা দূরে তাকে মসজিদ হিসেবে ইঙ্গিত করে বলা হচ্ছে, এবং ওটা একটি মসজিদ। এখানে ভোকাবুলারিগুলো দেওয়া আছে আপনাদের সুবিধার্থে। তো আশা করি আপনাদের লেসনটি ভালো লেগেছে। ইনশাআল্লাহ আবার পরবর্তী দেখা হবে পরবর্তী লেসনে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।